কখনো এক পাশ থেকে এমন ব্যাট চালাচ্ছেন তাওহিদ হৃদয়, আর এক পাশে ইমন, সাথে শামীম তো আছেই। একের পর এক মুগ্ধ করা শট। তার থেকেও বড় কথা, বাংলাদেশ দলের ইন্টেন্ট খুবই স্পষ্ট। এই যেমন এই বল থেকেই দেখা যাক তাওহিদ হৃদয় তখন ব্যাটিংয়ে অফসাইডে সরে এসে তাসকিন আহমেদকে যেভাবে সপাটে ব্যাট চালালেন, তাতেই ইন্টেন্ট খুবই স্পষ্ট। হৃদয়রা কেমন ব্যাটটা করতে চান সেটা বুঝিয়েছেন। মায়ের জন্য কয়েকদিন আগেই জিতেছেন গাড়ি। টি-20 সিরিজেও যে হৃদয় ছেড়ে কথা বলবেন না সেটা স্পষ্ট। ইমনের কথা তো আরও ভালো করে বলতে হয়। জ্বরের কারণে তিনি অসুস্থ গত কয়েকটা দিনই, কিন্তু তাকে কে আটকাবে? মাঠে তবুও যে এসেছেন তিনি। ম্যাচের আগের দিন অনুশীলন করেছেন, সেখানে ইমনকে দেখে এতটুকু মনে হয়নি জ্বরে আক্রান্ত, দুর্বল তিনি। বরং প্রত্যেকটা শট খেলার পরে তিনি এসে কোচের সঙ্গে কথা বলেছেন, অ্যানালিস্টের সঙ্গে কথা বলেছেন, তারপরে ভুল শুধরে পরের বলে আবারও ব্যাটিং করেছেন। এভাবেই ইমন বুঝিয়েছেন তিনি ম্যাচের প্রতি কতটা ডেডিকেটেড। এই শটটাই দেখুন, শটটা ঠিকমতো খেলতে পারেননি ইমন, বুঝেছেন শট পারফেক্টলি খেলা হয়নি, পরের বলেই শুধরে নিয়েছেন। প্র্যাকটিসে বাংলাদেশ দলের এমন ইন্টেন্ট দেখা বেশ সৌভাগ্যের। বাংলাদেশ দল যখন ভালো করছে তখন ব্যাটিং এবং বোলিং দুই ডিপার্টমেন্টের এমন প্রতিযোগিতা দলকে ভালো করতে সহযোগিতা করছে। ইমন বুঝিয়েছেন ম্যাচ খেলার মতো তিনি প্রস্তুত হয়ে গেছেন। তা না হলে কি ম্যাচের আগের দিন দুর্বল শরীর নিয়েও এতটা ভালো ব্যাটিং করা যায়? পারভেজ হোসেন ইমন গত নিউজিল্যান্ড সিরিজে তিনি যেভাবে ব্যাটিং করেছেন 4 নম্বরে, সেটা রীতিমতো সবাইকেই চমকে দিয়েছিল। পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি। টি-20তে বাংলাদেশের মিডল অর্ডার সামলাবেন এই তিনজনই। তাদের ভালো করাটা তাই বড্ড জরুরি, আর এই তিনজনকেই প্র্যাকটিসে ভালো করতে দেখাটা যেন চোখের শান্তি। এই শটটা দেখুন, শামীম পাটোয়ারি চাইলেই ওপরে মারতে পারতেন, সেটা ক্যাচ হতে পারত, কিন্তু শামীম খেলেছেন গ্রাউন্ডে। এলোমেলো শট নয়, বরং শামীম পাটোয়ারি জানেন বলের মেরিট অনুযায়ী বুঝে গ্যাপ বুঝে মারাটাই বেশি বুদ্ধিমানের কাজ। তবে শামীম কিন্তু নিজের সেই আনঅর্থোডক্স শট বলেননি, সুযোগ পেলেই মেরে দিয়েছেন। বন্ধু শরীফুলকে মারাই তো যায়, এভাবেই শটসগুলো খেলেছেন। আর সামনে দাঁড়িয়ে কোচ তখন হাসছেন। শামীম পাটোয়ারি, তাওহিদ হৃদয় কিংবা পারভেজ ইমন, তারা যখন ব্যাট হাতে এমন দারুণ সব উইলোবাজি করছিলেন, তখন কিন্তু তাদের সামনে কোনো নেট বোলার কিংবা থ্রোয়ার ছিলেন না, বরং তাদের সামনে বোলিং করেছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা কিংবা শরীফুল ইসলামরা। সাকলাইনও বোলিং করেছেন লম্বা সময় ধরে। তাদের বিপক্ষে এমন সুন্দর ব্যাটিংটা নিশ্চয়ই তাদের আত্মবিশ্বাস দেবে ম্যাচের আগের দিন। কোচ থেকে শুরু করে দলের টিম ম্যানেজমেন্টের সবাই এখন এক একটা, ফলাফল যাই হোক বাংলাদেশ খেলবে পজিটিভ ক্রিকেট, প্র্যাকটিসটাও হওয়া চাই সেই মোতাবেকই। ঠিক তেমনটাই দেখা গেছে ইমন, হৃদয় কিংবা শামীম পাটোয়ারিদের ব্যাটে।